বর্ষাকাল হোক বা শীতকাল হোক, যে কোনো সিজন পরিবর্তনের সময় আমাদের ছোট্ট বাচ্চারা সবার আগে সর্দি কাশি এই ধরনের ঠান্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়। আর বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে বুকে কফ জমে যায়, রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, মুখে রুচি থাকে না, সারাক্ষণ শুধু ঘ্যান ঘ্যান করতে থাকে। আর ওরা যেহেতু ছোট মানুষ, কিছু বলতেও পারে না, আর সেটা দেখে আমরা মায়েরা কিন্তু পড়ে যাই দুশ্চিন্তায়। তো প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে এমনই একটি হোমমেড জাদুকারি তেলের রেসিপি শেয়ার করব। এই তেলটা যদি সর্দি কাশির সময় বাচ্চাদের বুকে, পিঠে, হাতের তালুতে, পায়ের তালুতে মালিশ করে দেওয়া যায়, তাহলে কিন্তু ফলাফল আপনারা 3 থেকে 4 দিনের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর বাচ্চারাও রাতে খুব ভালো করে ঘুমাতে পারবে। এক কথায় বলতে পারি, এই তেলটা কিন্তু বাচ্চাদের সর্দি কাশি প্রতিরোধে জাদুর মতো কাজ করে। তো এজন্য আমাদের লাগবে এরকম সাইজের 1 পিস আদা, আর লাগবে একটি রসুন। আদার খোসাটাকে ফেলে দিয়েছি, এবার রসুনটাকেও ছিলে নিচ্ছি। আগের দিনের মানুষরা কিন্তু তেমন ডাক্তারের কাছে যেত না, তারা সবসময় চেষ্টা করতো যে কোনো রোগ ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপকরণ দিয়ে সারাতে। তো তখন থেকেই কিন্তু এই তেলটা অনেক জনপ্রিয়। তো যাই হোক, আদা এবং রসুন ছিলে নিয়েছি, তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। তো যাই হোক, তেলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে আমি রসুন আর আদা একটা হামানদিস্তার মাধ্যমে খুব ভালো করে ছেঁচে নিব। আপনারা চাইলে কিন্তু এই কাজটি পাটা এবং পুতার সাহায্যেও করতে পারেন যদি হামানদিস্তা না থাকে। তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পাটা পুতাটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। অনেক সময় দেখা যায় ভর্তা মাখলে কিন্তু পাটা পুতার মধ্যে একটা ঝাল থেকে যায়, আর ওই অবস্থায় যদি এই আদা রসুনটা ছিঁচা হয় তাহলে কিন্তু ঝালটা এর মধ্যে চলে আসবে, আর তখন কিন্তু বাচ্চাদের বুকে বা পিঠে দিলে অনেকটা জ্বলবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই পাটা পুতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। তেলটাকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে প্রথমে একটু গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে, এই পর্যায়ে আমরা ছিঁচে রাখা আদা এবং রসুনগুলো দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ কালো জিরা। আমি এখানে 1 কাপ পরিমাণ সরিষার তেলের জন্য এই উপকরণ নিয়েছি। আপনারা যদি তেলের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আদা, রসুন এবং কালো জিরার পরিমাণটাও বাড়িয়ে ব্যবহার করবেন। এই তেলটা কিন্তু 12 মাসই বাচ্চাদের শরীরে দেওয়া যায়। যে সকল বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে এই তেলটা 12 মাসই আপনারা তৈরি করে ঘরে রেখে দিতে পারবেন। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এই তেলটাকে জাল করব। আর ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এই যে সরিষার তেলের উপরের যে গ্যাজা বলি বা ফোম যেটাই বলি না কেন, এটা একদম চলে গিয়ে তেলের যে স্বচ্ছ অংশটা সেটা কিন্তু দেখা যাবে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, যখন তেলটা জাল হয়ে যাবে তখন কিন্তু ফোম বা গ্যাজা কিছুই থাকবে না, তেলটা এরকমের হয়ে আসবে। সেই সাথে আদা এবং রসুনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে স্টিলের খুন্তিটা এ কারণে ব্যবহার করছি, এটা কিন্তু নিচে আদা রসুনটা লেগে যায়। তো এই জন্য অবশ্যই ভালো করে শক্ত হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে নিচে আদা রসুন লেগে না যায় বা পুড়ে না যায়। তো যাই হোক, এই যে আমার কিন্তু এখানে তেলটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি তেলটাকে চুলা থেকে নামিয়ে এরকমের গরম অবস্থায় আমি এটাকে ছেঁকে নেব। এতে করে তেলটা খুব সহজে আদা এবং রসুন থেকে আলাদা হয়ে যাবে। আর যদি ঠান্ডা করে আমরা এটাকে ছেঁকে নেই, তাহলে কিন্তু তেল অনেকটাই আদা রসুন আবার খেয়ে নেবে। তো যাই হোক, এই তো তেলটাকে আমি এই যেরকম একটা স্টিলের ছাঁকনি দিয়ে তেলটা আমি ছেঁকে নিয়েছি এবং আদা রসুন এবং কালো জিরাটা আলাদা করে নিয়েছি। আর এই তো তেল কিন্তু রেডি হয়ে গেছে। এই তেলটি ব্যবহার করার একটু নিয়মটা আপনাদেরকে বলে দেই। বাচ্চা যখন রাত্রে ঘুমাবে তখন কিন্তু আপনি চাইলে তেলটাকে একটু গরম করে বাচ্চার হাতের তালুতে, পায়ের তালুতে, বুকে, পিঠে খুব ভালো করে মালিশ করে দিবেন। আর বাচ্চাকে যখন গোসল করাবেন ঠিক তখনও কিন্তু তেলটা মালিশ করে গোসল করিয়ে দিবেন। এবং গোসলের পরেও কিন্তু আপনি চাইলে সামান্য একটু তেল গরম করে হাতে পায়ে মালিশ করে দিতে পারেন। আর অবশ্যই মালিশ করার পরে টিস্যু দিয়ে তেলটা মুছে দিবেন। আমি আবারও বলছি, তেলটা মালিশ করার পরে অবশ্যই তেলটা টিস্যু দিয়ে এক্সট্রা তেল মুছে ফেলে দিবেন, তাহলে বাচ্চা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
এই তেলটা প্রতি বছরই শীত আসলে আমি আমার বেবির জন্য বানাই, তো এবছরও ব্যতিক্রম নয়, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তেলটা আমার বেবির জন্য খুব ভালো কাজ করে, আশা করছি আপনারাও উপকৃত হবেন এবং আপনাদের বেবিরাও খুব ভালো একটা ফলাফল পাবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।